আমরা বাঁচাতে পারলাম, 96 ঘন্টা পরে এসে মনে হয় যে সে বাঁচবে, হয়তো বেঁচে যাবে। এক সপ্তাহ আগে গত সোমবার সিলেটে এমসি কলেজ ক্যাম্পাসে নৃশংসভাবে কুপিয়ে মৃত্যুর মুখে ঠেলে দেয়া কলেজ ছাত্রী খাদিজা বেগম নার্গিসকে নিয়ে চিকিৎসকদের এমন আশার কথায় খানিকটা স্বস্তি যেন বইছে তার পরিবার ও স্বজনদের মাঝে। প্রিয় সন্তানের এমন অবস্থায় মায়ের মনের কষ্ট তো আর ভাষায় শেষ হবার নয়। তাই সুস্থ হয়ে খাদিজা মায়ের কোলে ফিরবে এই অপেক্ষায় দিন কাটছে তার। থানারও ফাঁসি চাই আমি, আর হোক বিচার আমার বাচ্চার করিয়া দিবে। আমার মেয়ে ভালো হইতো, সুস্থ হইতো, আমার বাচ্চার মাত কথা হইতো, আমি শুনতাম আমার বাচ্চা ওখানে কি। ঘটনার পরদিন থেকে ভিড় লেগে আছে খাদিজার বাড়িতে। আসছেন সহপাঠী, প্রতিবেশী আর সেই সঙ্গে নানা শ্রেণী পেশার মানুষ। স্কুল আর কলেজ জীবনে খাদিজার সহপাঠী ফাহমিদার সামনে ভাসছে খাদিজার সঙ্গে তার নানা সুখের স্মৃতি। এটা ছোটবেলা থেকে বন্ধু থেকে বোনের বেশি সম্পর্ক ছিল তার সাথে আমার, সেহেতু বোন যেভাবে থাকে তার স্মৃতিটাই বেশি মনে পড়ে। সবার মতো আমারও চাওয়া, আমার অন্তর থেকে অন্তরস্থল থেকে আমার এটাই চাওয়া যে আমার বোন আমার কাছে ফিরে আসুক। সিলেটের সদর উপজেলার পূর্ব হাউসা গ্রামের মাসুক মিয়া আর মা মনোয়ারা বেগমের 4 সন্তানের মধ্যে একমাত্র মেয়ে খাদিজা বেগম নার্গিস। দীর্ঘদিন ধরেই মাসুক মিয়া সৌদি প্রবাসী। এবার যখন তিনি বাড়ি থেকে সৌদি আরব গেলেন, তখন আদরের সন্তান খাদিজাকে দেখে যান সুস্থ। কিন্তু ছাত্রলীগ নেতা বদরুলের নৃশংসতায় মেয়েকে মৃত্যুর মুখে দেখতে হবে তা কল্পনাতেও ছিল না বাবা মাসুক মিয়ার। আমি বিদেশ থেকে যাওয়ার আগে আমার মেয়েটা তো সুস্থ হইয়া গেছি আলহামদুলিল্লাহ। আমার অত্যন্ত এক মেয়ে, আমার অত্যন্ত আদরের মেয়ে। আর আমি ছোটোর থেকে বড় করিয়া আজকে আমার মেয়েটারে এই যে নির্যাতিত করলো, আমার মুখে দিয়ে বাসা রান্না। ঘটনার পর ঘাতক বদরুল ধরা পড়েছে। বদরুলের সর্বোচ্চ শাস্তি দ্রুত বিচারের মধ্য দিয়ে নিশ্চিত করার দাবি খাদিজার বাবার। সেই সঙ্গে সুস্থ হয়ে খাদিজা বেঁচে ফিরলে সেজন্য সহায়তার আকুতি এই পিতার। আমি কীভাবে চলবো, এই মেয়েটারে নিয়ে কী করবো না করবো, এটাই তো আপনার কাছে আমার আকুল আবেদন থাকবো। বসে এটা পরবর্তী আল্লাহ আমার মেয়ের ফিরিয়ে দেওয়া দরকার, সুস্থ করে দেওয়া দরকার, পরে আয় আলাপ করবো যেটাই করি। অন্যদিকে সিলেট মহানগর পুলিশ কমিশনার বলছেন দ্রুততম সময়ের মধ্যেই শেষ হবে মামলার তদন্ত। মামলার আসামি তো একজন এবং সে নিজেই স্বীকারোক্তি দিয়েছে সে একাই ঘটনাটি ঘটিয়েছে। সেই হিসাবে আমাদের বেশি সময় লাগার কথা না। এখন মেডিকেল রিপোর্ট একটি গুরুত্বপূর্ণ বিষয়। মেডিকেল রিপোর্ট পেলে আমরা যত তাড়াতাড়ি পাবো আমরা নিষ্পত্তির দিকে যেতে পারবো। ইমরান হোসেন সুমন, এটিএন নিউজ, সিলেট।